জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের এই ভিডিওতে আমরা চর্চা করছি দিগম্বর পরম্পরা অনুযায়ী ভগবান মহাবীরের জীবনচরিত। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে ভগবান মহাবীর কেবল জ্ঞান লাভ করলেন এবং তার অষ্টপ্রাতিহার্য এবং যেসব অতিশয় তীর্থঙ্কর ভগবানের থাকে সেগুলো সবই প্রকট হলো। এবার কেবল জ্ঞান লাভের পর তথা জ্ঞান কল্যাণক উৎসব সম্পন্ন হওয়ার পর শ্রী জিনেন্দ্র ভগবান মহাবীর স্বামী তিনি ৬৬ দিন ধরে মৌন অবলম্বন করে বিহার করতে করতে রাজগৃহ নামের বিখ্যাত নগরে পৌঁছালেন। সেখানে যেমন সূর্য উদয়াচলে আরূঢ় হয় তেমনি জগৎকে জ্ঞানপ্রদ আলোয় উদ্দীপ্ত করতে করতে বিপুল সম্পদধারী তীর্থঙ্কর ভগবান মহাবীর বিপুলাচল পর্বতে আরূঢ় হলেন। তো যখন জিনেন্দ্র ভগবান এই রাজগৃহ নগরে এলেন এবং তার বিপুলাচল পর্বতে গিয়ে আসীন হলেন, তার সেই আগমনের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে আসতে লাগলো দেবতা এবং অসুরগণ, যেন গোটা বিশ্ব জিনেন্দ্র দেবের গুণময়তায় পূর্ণ হয়ে উঠেছে। সেই সময় সৌধর্ম প্রভৃতি দেবতাগণের আগমনে বিপুলাচল পর্বত এমনভাবে শোভিত হয়ে উঠেছিল যেমনটি পূর্বে আদি তীর্থঙ্কর শ্রী ঋষভ জিতেন্দ্রের অধিষ্ঠানে কৈলাস পর্বত শোভিত হয়েছিল। তো বিপুলাচলের উপরে ভগবান মহাবীর আরূঢ় হলেন। তারপর দেবতারা কি করলেন? দেবতারা তার সমবসরণ সভা নির্মাণ করলেন। দেবতারা পরপর রত্নময় ৩টি প্রাচীর নির্মাণ করলেন। আমরা দেখতে পাবো এর পরের ছবিটায় আমরা আরও স্পষ্ট দেখতে পাবো যে পুরো একটা প্রাচীর চারিদিক ঘেরা, তার ভিতরে আরেকটা প্রাচীর, তার ভিতরে আরেকটা প্রাচীর। মোট দেবতারা পরপর রত্নময় 3টি প্রাচীর নির্মাণ করলেন, যার চারিদিকে একটি করে গোপুর। এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, দুটো তো একেবারেই স্পষ্ট দেখা যাচ্ছে প্রাচীর, আরেকটা প্রাচীর ঠিকমতো বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা এখানে শাস্ত্রে যেটা পড়েছি সেটা হচ্ছে 3টি প্রাচীর নির্মাণ করলেন, আর প্রত্যেকটা প্রাচীরের চারিদিকে এক একটি গোপুর অর্থাৎ প্রধান প্রবেশদ্বার ছিল। তাহলে একটা প্রাচীরে যদি 4টে গোপুর থাকে তাহলে 3টি প্রাচীরে 3 4 12খানা গোপুর নির্মিত হয়েছিল। সব মিলিয়ে 1 যোজন বিস্তার বিশিষ্ট একটি সমবসরণ সভা তৈরি হলো, যা ছিল আকাশ স্ফটিকের মতো স্বচ্ছ দেওয়াল বিশিষ্ট 12টি ভাগে বিভক্ত। দেওয়াল রয়েছে, কিন্তু দেওয়ালের জন্যে দেখা বা শোনায় কোনো বাধা হচ্ছে না, কারণ কি দেওয়ালগুলো আকাশ স্ফটিকের মতো স্বচ্ছ। তো যেটা বলেছিলাম যে ভগবানের অষ্টপ্রাতিহার্য এবং 34 অতিশয় প্রকট হয়েছিল, তো ভগবান সেই প্রাতিহার্য এবং 34 অতিশয় সহ সেই সমবসরণে অধিষ্ঠিত হলেন। চাঁদ যেরকম গ্রহ নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত হয়ে অপূর্বভাবে শোভা পায়, আমাদের শ্রী তীর্থঙ্কর ভগবানও দেবগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে সেই রকম অপরূপভাবে শোভা পাচ্ছিলেন। এই সময় দেবরাজ ইন্দ্রের প্রেরণায় কয়েকজন পণ্ডিত ব্রাহ্মণ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইন্দ্রভূতি গৌতম, তার ভাই অগ্নিভূতি, তার ভাই বায়ুভূতি, কৌণ্ডিন্য প্রভৃতি, এই পণ্ডিতেরা ইন্দ্রের প্রেরণায় শ্রী অরহন্ত দেবের সমবসরণে আগমন করলেন। আর প্রত্যেকের সঙ্গে ছিল 500 শিষ্য। তো এরা ভগবান মহাবীরের তার কথায় এতটাই প্রভাবিত হলেন যে সঙ্গে সঙ্গে তারা সকলেই বস্ত্রাদি পরিত্যাগ করে সংযম গ্রহণ করলেন এবং
দিগম্বর মুনিচর্যা গ্রহণ করলেন। ঠিক এই সময়ই নির্মল বস্ত্র পরিহিত আমাদের রাজা চেটকের কন্যা চন্দনা কুমারী তিনি আর্জিকা হলেন এবং আর্জিকা হয়ে আর্জিকা সংঘের প্রধান হলেন। আমরা শ্বেতাম্বর পরম্পরায় যেটা দেখেছি সেখানেও কিন্তু যিনি সাধ্বী সংঘের প্রধান তার নাম চন্দনা বা চন্দনবালা। তো এখানেও যিনি সাধ্বী সংঘের প্রধান তার নাম হচ্ছে চন্দনা কুমারী বা চন্দনা, কিন্তু পরিচয়টা দুজনের আলাদা। ইনি রাজা চেটকের কন্যা আর উনি অন্য একজন রাজার কন্যা ছিলেন। তো যাই হোক, তো ইনি তো হয়ে গেলেন সাধ্বী সংঘের প্রধান, সাধ্বী চন্দনা কুমারী। আর এলেন রাজা শ্রেণিক, যাকে আমরা ইতিহাসে বিম্বিসার নামে পড়েছি। সেই রাজা শ্রেণিকও তার চতুরঙ্গ সেনা নিয়ে সমবসরণে উপস্থিত হলেন এবং সেখানে সিংহাসনে উপবিষ্ট প্রাতিহার্যের মধ্যে প্রথমটাই হচ্ছে সিংহাসন। তো রাজা শ্রেণিকও সেই সিংহাসনে উপবিষ্ট সেই বর্ধমান জিনেন্দ্রকে নমস্কার করলেন। ভগবান জিনেন্দ্রের সেই সমবসরণ ভূমি, এখানে আমি অষ্টপ্রাতিহার্য দেখাতে পারিনি, তাহলে ভগবানের ছবিটা অত্যন্ত ছোট হয়ে যেত, যার জন্যে দেখাইনি। এখন সেই সমবসরণ ভূমি যথাযোগ্য স্থানে স্থাপিত ছত্র, চামর, ভৃঙ্গার, কলস, ধ্বজা, দর্পণ, পাখা এবং স্বস্তিক, এই 8 প্রখ্যাত মঙ্গল দ্রব্যে সুসজ্জিত ছিল। এটাও শ্বেতাম্বর পরম্পরায় একরকম পাওয়া যায়, দিগম্বর পরম্পরায় আরেক রকম পাওয়া যায়। আর সেই সঙ্গে ছিল মালা, চক্র, দুকুল, কমল, গজ, সিংহ, বৃষভ ও গরুড় চিহ্নযুক্ত 8 প্রকারের মহাধ্বজা। আর ছিল মানস্তম্ভ এবং বিভিন্ন স্তূপ। 4টি মহাবন দ্বারা, সরোবরসমূহে প্রস্ফুটিত কমল কুসুমের দ্বারা, লতা বিতান ও নিকুঞ্জের দ্বারা এবং দেবতাগণের নির্মিত অন্যান্য বহু অতিশয় তো সেই সমবসরণ ক্ষেত্রে তার শোভা বাড়াচ্ছিল। এরপর যেমন চাঁদের চারপাশে বৃহস্পতি অধিষ্ঠিত হয়ে শুক্র প্রভৃতি গ্রহরা শোভা পায়, ঠিক তেমনি শ্রী বর্ধমান জিনেন্দ্রের চারপাশে বিভিন্ন প্রকোষ্ঠে নিজেদের নিজ নিজ দীক্ষাগুরুর দ্বারা তারা তাদের দীক্ষাগুরুরা তাদের সামনে আছে এবং সেই শিষ্যরা তাদের পিছনে রয়েছে। তো সেই রকম দিগম্বর মুদ্রাধারী বহু মুনি শোভিত হচ্ছিলেন। আমরা এখানে ওই যে গুরু এবং শিষ্য, এটা একটু মনে করে নিই। এই যে ইন্দ্রভূতি গৌতম, অগ্নিভূতি গৌতম, বায়ুভূতি গৌতম, এরা সবাই 500 জন করে শিষ্য নিয়ে তো এসেছিলেন। তো সেই সবাই এইসব দিগম্বর মুদ্রা ধারণকারী বহু মুনি শোভিত হচ্ছিলেন। এটা হচ্ছে প্রথম প্রকোষ্ঠে। দ্বিতীয় প্রকোষ্ঠে অবস্থান করছিলেন কল্পবাসিনী দেবীগণ। তারা জিনেন্দ্রের নিকট এমনভাবে শোভিত হচ্ছিলেন যেমন সুমেরু পর্বতের চারপাশে ভোগভূমিগুলি শোভিত হয়। তৃতীয় প্রকোষ্ঠে নানা অলঙ্কারে ভূষিতা নারীদের সঙ্গে কারা ছিলেন? আর্জিকাদের সারি, যারা সর্বত্যাগী, একটি মাত্র শুক্ল বস্ত্র যারা পরিধান করেন। তো তারা এমনভাবে শোভা পাচ্ছিলেন যেমন গ্রীষ্ম ঋতুকে বিদ্যুৎ আলিঙ্গিত মেঘপুঞ্জ শোভিত করে। চতুর্থ প্রকোষ্ঠে অবস্থান করছিলেন উজ্জ্বল দেহধারী জ্যোতিষ্ক দেবতাদের দেবীগণ। পঞ্চম প্রকোষ্ঠে ব্যন্তর দেবদের দেবীগণ স্বয়ং বনলক্ষ্মীর মতো শোভিত হচ্ছিলেন। ষষ্ঠ প্রকোষ্ঠে ছিলেন নাগলোক থেকে আগত উজ্জ্বল ফণাধারী নাগকুমার দেবতাদের এবং অন্যান্য ভবনবাসী দেবতাদের দেবীগণ। এরপর সপ্তম কোণে পাতাল লোকে বসবাসকারী উজ্জ্বল পোশাক ধারণকারী অগ্নিকুমার প্রভৃতি
10 প্রকার ভবনবাসী দেবতা শোভিত হচ্ছিলেন। অষ্টম কোণের ছিলেন কিন্নর, গন্ধর্ব, যক্ষ এবং কিমপুরুষ, এই ধরনের 8 প্রকারের ব্যন্তর দেবতারা। নবম প্রকোষ্ঠে ছিলেন জ্যোতিষ্ক দেবতারা। দশম প্রকোষ্ঠে ছিলেন কল্পবাসী দেবতারা। একাদশ প্রকোষ্ঠে পুত্র, স্ত্রী প্রভৃতি পরিবারসহ বিদ্যাধরেরা শোভিত হচ্ছিলেন। আর দ্বাদশ কোণে ভগবান জিনেন্দ্রের প্রভাবে যাদের মনে বিশ্বাস উদয় হয়েছিল এবং যারা অতি শান্ত চিত্ত ধারণ করেছিল, সেই সব সাপ, নেউল, হাতি, সিংহ, ঘোড়া, মহিষ প্রভৃতি নানা প্রকারের তীর্যঞ্চ প্রাণীরা বসেছিল। এটাই হচ্ছে তীর্থঙ্কর ভগবানের প্রভাব, যে বাঘ এবং হরিণ, সিংহ এবং খরগোশ একসাথে তারা পাশাপাশি বসে ভগবান তীর্থঙ্করের দিব্যধ্বনি স্মরণ করছিল। তাদের চিত্ত ছিল অতিশয় শান্ত, হিংসা এবং দেশবিহীন। তো এই যে 12টি প্রকোষ্ঠে যে 12 রকমের জীবেরা বসেছিলেন, আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে দিগম্বর মুনিদের পরই কিন্তু মহিলারা পর বসেছেন। অর্থাৎ জৈন ধর্মে মহিলাদের যে কতটা গুরুত্ব দেয়া হয়, এই সমবসরণের বর্ণনায় আমরা দেখতে পেলাম। লেডিস ফার্স্ট এই কথাটা আমরা পাশ্চাত্য দেশ থেকে পেয়েছি, কিন্তু তারও বহু আগে ভগবান মহাবীরের সময়ই আমরা দেখেছিলাম লেডিস ফার্স্ট। এবং প্রথম তীর্থঙ্কর তিনি লিপিবিদ্যা কাকে শিখিয়েছিলেন? তিনি একজন মহিলাকে শিখিয়েছিলেন, তার যে কন্যা ব্রাহ্মী তাকে শিখিয়েছিলেন। অর্থাৎ জৈন ধর্মে মহিলাদের স্থান যে অনেক সম্মানের, অনেক আগের, এই সব উদাহরণ থেকে সেগুলো প্রমাণিত হয়। এইভাবে যখন এই 12টি প্রকোষ্ঠে 12টি গোষ্ঠী জিনেন্দ্র ভগবানের চারিদিকে প্রদক্ষিণ করে স্তব এবং প্রণাম করে তারা উপবিষ্ট হলো, তখন সমস্ত পদার্থকে প্রত্যক্ষ দেখার ক্ষমতা সম্পন্ন এবং রাগ, দেশ ও মোহ, এই 3 দোষের বিনাশকারী পাপনাশক শ্রেষ্ঠ জিনেন্দ্র দেবের কাছে গৌতম গণধর ধর্মতীর্থ প্রবর্তনার উদ্দেশ্যে প্রশ্ন করলেন। আর ভগবান তার উত্তর দিচ্ছেন কখন? শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির প্রভাতকালে অভিজিৎ নক্ষত্রে সমস্ত সন্দেহ ছেদকারী দুন্দুভির ধ্বনি সদৃশ গভীর ও 1 যোজনব্যাপী বিস্তৃত এক দিব্য ধ্বনির মাধ্যমে শ্রী বর্ধমান প্রভু ধর্ম উপদেশ প্রদান করলেন। মানে শুরু করলেন। তার যে দিব্য ধ্বনি সেটা 1 যোজন পর্যন্ত বিস্তৃত হচ্ছিল। আর তার সেই ধর্মদেশনার দ্বারাই আবার সেই জৈন শাসন পরম্পরার পুনরায় সূচনা হলো, যেটা প্রথম শুরু হয়েছিল বর্তমান অবসরপিনীতে ভগবান ঋষভদেবের হাত ধরে। আর ঠিক ভগবান মহাবীরের আগে ভগবান পার্শ্বনাথের পরম্পরায় আমরা যেটা দেখেছিলাম, ধীরে ধীরে ধর্মের যখন ক্ষয় হতে থাকে, তারপর একটা সময় আবার পরবর্তী তীর্থঙ্কর আবির্ভূত হয়ে সেই ধর্মকে পুনরুদ্ধার করেন। তো ভগবান মহাবীরের এই দিব্য দেশনার মাধ্যমে আবার সেই জৈন শাসন পরম্পরার পুনরায় সূচিত হলো। সেই উপদেশই আগমরূপে সংকলিত হয়েছে। ভগবানের এই বাণীকে দিব্য বাণী কেন বলছি? এক তো ভগবান স্বয়ং ভগবান, তার যে বাণী সে তো দিব্য বটেই, কিন্তু যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভগবানের যে এই বাণী যখন নির্গত হচ্ছিল, তখন তার ঠোঁট, জিভ প্রভৃতি যে বাগযন্ত্র সেগুলো কিন্তু বিন্দুমাত্র নড়ছিল না। এবং এই ধ্বনি মানুষ, দেবতা, তির্যঞ্চ প্রত্যেকেই নিজের ভাষায় বুঝতে পারছিলেন। শ্রী জিনেন্দ্র ভগবান সেই মুনি ধর্মের বর্ণনা করলেন, যা হলো কর্মক্ষয়ের কারণ। বহু মানুষ এই মুনি ধর্ম গ্রহণ করে দিগম্বর মুনি হয়ে গেলেন। এরা এই সংসারের চক্রে ভীত, শুদ্ধ বংশে উৎপন্ন, উচ্চ কুলে উৎপন্ন এবং সকল প্রকার পরিগ্রহহীন ছিলেন। সম্যক দর্শনের দ্বারা শুদ্ধ
এবং একটি মাত্র পবিত্র বস্ত্র ধারণকারী সহস্র সহস্র পবিত্র নারী তারা আর্জিকা ব্রত ধারণ করলেন। বহু নারী ও পুরুষ 5 অনুব্রত, 3 গুণব্রত এবং 4 শিক্ষাব্রত, এই 12টি শ্রাবকের ব্রত গ্রহণ করলেন। অর্থাৎ ভগবান মহাবীরের এই দেশনার ফলে 4 প্রকারের যে ধর্মতীর্থ, সেটা হচ্ছে সাধু সাধ্বী এবং শ্রাবক ও শ্রাবিকা, এই 4 প্রকারের ধর্মতীর্থের প্রবর্তন হলো। আর তির্যঞ্চরাও, যারা পশু পাখি, তারাও নিজেদের সাধ্য অনুযায়ী বিভিন্ন ধর্ম নিয়ম গ্রহণ করেছিল। আর দেবতারা, তারা তো সংযম পালন করতে পারে না, দেবগতিতে সংযম পালনের কোনো উপায় নেই, তবু তারাও সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং জিন আরাধনায় তারা তৎপর হয়েছিলেন। এরপর ইন্দ্র স্তবগানপূর্বক শ্রী জিনেন্দ্রদেবকে প্রণাম করে নিজের পরিবার সহ নিজ স্থানে গমন করলেন। ইন্দ্র মানে ইন্দ্ররা, আর তার সঙ্গে সমস্ত দেবতারাও, তারাও ফিরে গেলেন। রাজা শ্রেণিক, তিনিও ফিরে গেলেন মানুষদের সঙ্গে সঙ্গে। আর তিনি কিন্তু বিপুলাচল পর্বতে উপবিষ্ট ধর্মোপদেশ প্রদানকারী তীর্থঙ্কর ভগবানের নিত্য সেবায় আসতেন। তিনি প্রতিদিন সেখানে গিয়ে ধর্মোপদেশ শ্রবণ করতেন। আর গৌতম গণধরকে পেয়ে তার উপদেশে রাজা শ্রেণিক আমাদের যে দিগম্বর মান্যতায় 4 প্রকার অনুযোগের কথা বলা হয়, সেই 4 অনুযোগে দক্ষ হয়ে উঠলেন। এরপর রাজা শ্রেণিক যেটা করলেন সেটা হচ্ছে উচ্চ শিখরযুক্ত জিন মন্দিরে ভরপুর করে দিলেন গোটা রাজগৃহ নগরকে। ভিতর এবং বাহির উভয়ভাবেই সেখানে সর্বদা উৎসব এবং জৈন মহিমা প্রবাহিত হতো। রাজার ভক্ত, সামন্ত, মহামন্ত্রী, পুরোহিত এবং প্রজারা সম্মিলিতভাবে সমগ্র মগধ দেশকে জিন মন্দির সমূহে সমৃদ্ধ করে তুললেন। সেই দেশ নগর, গ্রাম, উপগ্রাম, পর্বতচূড়া, নদী তীর এবং অরণ্যের গভীর স্থান পর্যন্ত সর্বত্র জিন মন্দিরেই পূর্ণ হয়ে উঠেছিল। এইভাবে যিনি মহৎ ত্যাগের অধিকারী, মোহরূপ অন্ধকারের দূরকারী, মিথ্যার ফিম গলিয়ে দেওয়ার মতো জ্ঞানময় দীপ্তিতে শোভিত সেই বর্ধমান জিনেন্দ্র, তিনি কি করলেন? তিনি পূর্বদেশের প্রজাগণকে জাগ্রত করে তার এইসব পূর্বোক্ত ঐশ্বর্য সহ মধ্যাহ্নের শোভাযুক্ত বিশাল মধ্যদেশের দিকে গমন করলেন। এখানে এই যে মধ্যদেশে গমন করার ছবি আমরা দেখতে পাচ্ছি। যেমন করে পৃথিবীতে অগস্ত্য নক্ষত্র উদিত হলে কলুষিত পানাপুকুরগুলিও নির্মল হয়ে ওঠে, ঠিক তেমনি জিনেন্দ্রদেবের এই ধর্মোদয়ের ফলে মানুষের কলুষিত হৃদয় নির্মল হয়ে গেল। যেমন পূর্বে আমাদের প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেব বহু দেশে বিহার করে সেগুলিকে ধর্মে পূর্ণ করেছিলেন, তেমনি ভগবান মহাবীরও ঐশ্বর্য ও শোভা সহকারে বিহার করে বিভিন্ন দেশে ধর্ম প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বিভিন্ন দেশে গেছিলেন, সেই সব দেশের মধ্যে রয়েছে মধ্য অঞ্চলের কাশী, কৌশল, কৌশল্য, কুসন্দ, শাল্য, ত্রিগর্ত, পঞ্চাল, ভদ্রকার, পটাচ্চর, মৌক, মৎস্য, কনীয়, সুরসেন, বৃকার্থক প্রভৃতি অঞ্চলগুলো, যেগুলো মধ্য ভারতের অন্তর্গত। তারপরে তিনি গেলেন এইসব বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে সমুদ্র তীরবর্তী কলিঙ্গ, কুরুজাঙ্গল, কৈকেয়, আত্রেয়, কম্বোজ, বাল্হিক, যবন, সিন্ধু, গান্ধার, সৌবীর, সুর, ভীরু, দারুরূপ, বারোয়ান, ভরদ্বাজ ও কাথতোষ, এই দেশগুলোয়। এরপরেও তিনি গেলেন উত্তর দিকে। উত্তর দিকে কোথায় গেলেন? কার্ণ, কার্ণ, প্রচ্ছাল প্রভৃতি দেশসমূহেও তিনি গেলেন। কী জন্যে গেলেন? তার যাওয়ার ফলে সেখানে ধর্ম প্রতিষ্ঠিত হলো। ফলে প্রায় সমগ্র ভারতবর্ষ ঘুরে তিনি ধর্মতীর্থের প্রবর্তন করলেন। এইভাবে যখন কেবল জ্ঞানরূপ দীপ্তি বিস্তারকারী শ্রী জিনেন্দ্ররূপ সূর্য আকাশে উদিত হলেন,
তখন যে সকল মিথ্যা ধর্ম জোনাকি পোকার মতো অল্প আলো দিয়ে নিজেরা জ্বলজ্বল করত, তাদের ঠাটবাট কোথায় অন্তর্হিত হয়ে গেল। ভগবান মহাবীর অনেক দেশে বিহার করে অবশেষে পাবাপুর নগরে পৌঁছালেন। তো পাবাপুর নগরে তিনি যখন পৌঁছলেন, সেখানে মনোহর নামক অরণ্যের মধ্যে বহু সরোবরের মাঝে মণিময় শিলার উপর বিরাজমান হলেন। এখানটায় আমরা দেখতে পাচ্ছি মনোহর উদ্যানে তিনি মণিময় শিলার উপর বিরাজমান হয়েছেন। বিহার ত্যাগ করে নির্জরা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি 2 দিন ধরে সেখানে বিরাজমান ছিলেন এবং তারপর কার্তিক কৃষ্ণ চতুর্দশীর রাত্রির শেষ প্রহরে 7টি নক্ষত্রের অধীনে অতিশয় দীপ্তিমান তৃতীয় শুক্ল ধ্যানে তিনি লীন হলেন। আর তারপরই 3 প্রকারের যোগ অর্থাৎ মনোযোগ, বচনযোগ এবং কায়যোগ, 3 প্রকারের যোগ সম্পূর্ণরূপে নিরোধ করে সমুচ্ছিন্ন ক্রিয়া প্রতিপাতি নামক চতুর্থ এবং অন্তিম শুক্ল ধ্যান ধারণ করলেন এবং সঙ্গে সঙ্গেই 4টি অঘাতী কর্মের ক্ষয় সাধন করে শরীর রহিত কেবল গুণরূপ হয়ে সহস্র মুনির সঙ্গে সকলের কাম্য মোক্ষপদ প্রাপ্ত করলেন। একা যে মোক্ষে গেলেন তাই নয়, তিনি সঙ্গে নিয়ে গেলেন 1000 মুনিকে। তিনি এই পার্থিব শরীর ত্যাগ করে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা হিসেবে তিনি সিদ্ধলোকে গমন করলেন এবং সেখানে অনন্ত সুখ, অনন্ত দর্শন, অনন্ত ঐশ্বর্য, অব্যবাদ সুখ এগুলো তিনি সেখানে উপভোগ করবেন অনন্তকাল ধরে। অর্থাৎ তিনি সিদ্ধ ভগবান হয়ে গেলেন। তারপর তার এই যে পার্থিব দেহ, সেই দেহটা পড়ে রইল এখানে। আর তখন ইন্দ্র প্রভৃতি অন্যান্য দেবতারা তারা অবধি জ্ঞান দ্বারা এই খবরটা জানতে পেরেই তারা এসে উপস্থিত হলেন। অগ্নীন্দ্র কুমার দেবতার মুকুট থেকে উদ্ভূত অগ্নিশিখায় ভগবান মহাবীরের দেহ স্থাপন করলেন। স্বর্গ থেকে আনা সুগন্ধি, মালা ইত্যাদি শ্রেষ্ঠতম বস্তু দ্বারা মহশত্রুর বিজয়ী সেই তীর্থঙ্কর ভগবানের যথাযথ পুজো করলেন এবং তারপর বহু স্তব স্তুতির মাধ্যমে সংসারের চক্র থেকে পার পাওয়া সেই ভগবানের স্তুতি করলেন। তো কেউ কেউ বলেন যে যখন এটা দিগম্বর মান্যতাতেই আছে, ভগবান যখন সিদ্ধলোকে প্রয়াণ করেছিলেন তখন তার দেহ কর্পূরের মতো উবে গেছিল। আবার অনেকেই বলেন যে না, তার এই যে পার্থিব দেহ ছিল সেটা দেবতারা এসে তার অন্তিম সংস্কার করেন। আর যেদিন ভগবান মহাবীর স্বামী নির্বাণ লাভ করলেন সেই দিনই তার গণধর গৌতম স্বামীর কেবল জ্ঞান প্রকাশিত হল। দিগম্বর জৈন পরম্পরার মতে এটা এখানেও একটু কন্ট্রোভার্সি আছে, বিতর্ক আছে যে ভগবান যখন কেবল জ্ঞান লাভ করার পরে তিনি কিন্তু বিহার বন্ধ করে দিয়েছিলেন এবং তিনি সমবসরণে অবস্থান করে তার অনুসারীদের উপদেশ প্রদান করতেন। এটা একটা দিগম্বর মান্যতার কিছু লোক এটা স্বীকার করেন, আবার কিছু লোক স্বীকার করেন যে না, উনি বিহার করেছিলেন, যেমনটা আমি এই ভিডিওতে বর্ণনা করলাম। আর জিনসেন রচিত মহাপুরাণ অনুসারে স্বর্গীয় দেবতাগণ এসে এই জিনেন্দ্র ভগবানের শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন। আর যেটা বলছিলাম যে শরীর কর্পূরের মতো বিলীন হয়ে যায়, এটা দিগম্বর পরম্পরাতেই আছে। প্রবচনসার নামক গ্রন্থে বলা হয়েছে যে তীর্থঙ্করের আত্মা যখন দেহ ছেড়ে সিদ্ধ হয়ে যান তখন শুধুমাত্র নখ এবং চুল অবশিষ্ট থাকে, বাকি দেহ কর্পূরের মতো বাতাসে বিলীন হয়ে যায়। তো যাই হোক, আমার ভগবান মহাবীরের জীবনী সম্বন্ধে আলোচনার ভিডিও এখানেই শেষ হলো।
আমি জানি না আগামী 15 দিন আমি ভিডিও করতে পারবো কি না। তারপর জৈন ধর্ম এবং দর্শনের যে আরও বিভিন্ন দিক আছে সেগুলো নিয়ে চর্চা করব। তারপর বাকি 22 জন যে তীর্থঙ্কর ভগবান আছেন তাদের জীবনী চর্চা হবে। অতএব আমার সঙ্গে আপনারা থাকুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটা ক্লিক করুন, যাতে আমি যখনই ভিডিও দেবো আপনারা যাতে সেই সূচনাটা পেয়ে যান। প্রত্যেককে জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি।